ঠাকুরবাড়ি রান্না। ঠাকুরবাড়ি হচ্ছে বাঙালিদের কাছে একটা আবেগ ছাড়া কিছু কম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন মহাকবি। তিনি তার একটা পছন্দের মতো রান্না আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এদিকে আমি সব সবজি কেটে নিয়েছি, পটল, ঝিঙে, আলু, তারপরে বেগুন, ক্যাপসিকাম, তারপরে বরবটি আর গাজর, এগুলোকে সব কেটে রেখেছি। কেটে রেখে একটা একটা করে সব দিয়েছি সবজি, আমি বেশি সবজি দিইনি। আর এগুলোকে সাজিয়ে রাখলাম। আর এদিকে আমি কড়াই দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। এবারে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর গাজরটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ গাজর এখনকার টাইমে সেদ্ধ হতে চায় না। আর আলু আর গাজরটাকে ভালো করে আমি ভেজে রাখলাম। এবারে আমি সবজি অ্যাড করব, পটল দিলাম, ক্যাপসিকাম দিলাম আর বরবটি, এগুলোকে ভেজে নেব। এখানে তোমরা নানা রকম সবজি অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না, যে যেমন সবজি খেতে ভালোবাসে সেরকম। আমি এখানে বেগুন আর ঝিঙেটাও দিয়ে দিয়েছি। এরপরে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি একটা শিলনোড়ার মধ্যে 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, আর একটু কটা গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেব ভালো করে, দিয়ে জল দিয়ে একটুখানি বেটে নিয়েছি আমি। এখানে দেখো একদম মিহি করে বাটতে হবে, যাতে দানা না থাকে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি এদিকে কড়াইটা খুলে দেখব ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। এখানে আমার সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে নুন অ্যাড করব, নুনটা দিয়ে আর একটুখানি চিনি তো দিতেই হবে, নিরামিষ রান্নায় চিনি না পড়লে ভালো লাগে না। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রাখবো। এবারে আমি ওখানে ওই বাটাটা দিয়ে দেব, আর ওই 1 কাপ দুধটা এর সঙ্গে মিলিয়ে দেব। দুধেই এটা রান্নাটা হবে, এখানে জল ইউজ হবে না। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে আমি আবার ঢাকাটা খুলে দেখো কত সুন্দর কালারটা এসছে। এইটা রান্নাটা খুবই ভালো লাগে খেতে। আমি এখানে আরেকটুখানি দুধ অ্যাড করেছি যাতে ঝোল ঝোল হয়, এটা ঝোলই হবে। এটা হচ্ছে মরিচ ঝোল। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।